কি ব্যাপার, কখন থেকে ওয়েট করতেছি, এখন অব্দি আসতেছে না? কমন সেন্স বলতে কিছু নাই। আর কতক্ষণ ওয়েট করবো ওর জন্য? ভালো লাগতেছে না। সরি 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 সরি, কিছু বললো না, সরি সরি, কিছু বললো না, প্লিজ প্লিজ প্লিজ। বলা তোর ভাষাও নাই, সরি বলে দিস। কি হয়েছে এবার বলো, জরুরি তলব কি জন্য আমাকে বলো বলো বলো, সমস্যা কোনো? আম্মু আমার জন্য ছেলে দেখছে, আমাকে আগামী সপ্তাহে নাকি বিয়ে দিয়ে দিবে। সুসংবাদ, ভালো কথা। সুসংবাদ ভালো কথা না? বিয়েটা তোমার সাথে হচ্ছে না তো, বিয়েটা হবে অন্য একটা ছেলের সাথে। ভালো, তো আমাকে দাওয়াত দিবে না তোমার বিয়েতে? তোমার সাথে মজা করতেছো? তোমার সাথে মজা করবো না, কার সাথে করবো বলো? তোমার মজা লাগতেছে না? আমাকে আম্মু গত সপ্তাহে বিয়ে দিয়ে দেওয়ার জন্য একটা ছেলে পর্যন্ত খুঁজে বের করছে, তুমি বলতেছো তোমাকে আমার বিয়েতে দাওয়াত দিব? তোমার এটা নিয়ে মজা করতেছো তুমি? আচ্ছা কি হয়েছে সেটা বলো এখন। তুমি তো জানো আমার বাবা নেই, তো আমার মামারা আমার জন্য একটা ছেলে দেখছে, ছেলেটা নাকি খুব ভালো, তো আম্মু চাচ্ছে ওই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিতে। তোমার মামা? হ্যাঁ। তাহলে আমি কি করবো বলো এখন? আগামী সপ্তাহে আমার মামার আমাকে বিয়ে দিয়ে দিবে, আর তুমি কি বলতেছো তোমাকে একটু সময় দিতে? কোনো সময় আমি তোমাকে দিতে পারবো না, তুমি আমাকে এখন এই মুহূর্তে বিয়ে করবা। আর তোমার কথা আমি আমার ফ্যামিলিকে বলতেও পারবো না, যদি বলিও না ওরা তোমার আর আমার সম্পর্ক মেনে নেবে না। একটু চিন্তা করে নেই কি করব। আমি কিছু শুনতে চাই না, চিন্তা করার কোনো দরকার নাই, তুমি তোমাকে ভালোবাসো তাই না? চলো আমরা এখন এই মুহূর্তে বিয়ে করি। আচ্ছা চলো, পরেরটা পরে দেখবো, আসো আসো। এটা তোমার বাড়ি? শুধু আমার বাড়ি না, আজকে থেকে এটা তোমার বাড়ি। এত বড় বাড়িতে তুমি একা থাকো? হ্যাঁ আমি একা থাকি এখানে। ভালো লাগতেছে এখন? যাক, তুমি খুব টেনশনে ছিল তুমি এই কয়েকদিন। এখন আম্মুকে কেমন করে ম্যানেজ দেব? বিয়ে তো করেই ফেললাম। তুমি তো কোনো চিন্তা ভাবনা করলা না, জোর করে নিয়ে গেলা কাজে অফিসে, বিয়ে করবা, কইরা নিয়ে আসলাম তোমাকে বিয়ে। এখন তুমি বললো আমি কি করবো? একদিকে তুমি আর একদিকে আমার আম্মু, তোমরা দুজনই হচ্ছে আমার ইম্পর্টেন্ট। এখন আমি তোমাদের দুজন থেকে কাউকে আমি হারাতে চাই না। যাক ভালো হয়েছে, আমার বেডরুম হয়েছে। চলো আসো বসো, এটা আমার বেডরুম। বলো এবার কি তোমার অনুভূতিটা বলো। কি হয়েছে, কে কল দিচ্ছে? ওই যে আমার অফিস কলিগ, আজকে তো অফিসে যায়নি, এই জন্য ফোন দিচ্ছে, জরুরি একটা কাজ ছিল এই জন্য। আসো উপরে আসো, ওঠো, বসো এখানে বসো। ফোনটা রিসিভ করো, বারবার কল দিচ্ছে, হয়তো জরুরি কলও তো হতে পারে। না থাক, এমনিতে এমনিতে ফোন আসতেছে। জানো আমার না অনেক শখ ছিল আমার বিয়েটা অনেক ধুমধাম করে অনুষ্ঠান করে হবে, আমি কি সুন্দর করে বউ সাজবো, তারপর আমার বাসর ঘর হবে, অনেক সুন্দর করে আমার বাসর ঘরের খাটটা সাজানো হবে। দেখো আমার সব স্বপ্নে মাটি হয়ে গেল। সব স্বপ্ন তো আমি পূরণ করতে পারবো না, তবে লাস্টের স্বপ্নটা পূরণ করতে পারবো। তোমাকে আমি অনেক 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 সময় দিতে পারবো, আর অনেক অনেক ভালোবাসতে পারবো। এটাই আমি তোমার কাছ থেকে চাই। সত্যি, আসো। সকালবেলা কে ফোন দেয় আবার? আল্লাহ, তুমি এত সকালে ফোন দিছো? কথা বলা যাবে না এখন, তোমার সাথে পরে কথা বলবো, আমি বলছি না? তুমি তো সব জানো, রাতে একটা ফোন দিছো কেন? জানো না কিছু? কমন সেন্স নাই তোমার? আচ্ছা ও এখন আসবে, ঠিক আছে ঠিক আছে। এখনো ঘুমাচ্ছে, সকাল কয়টা বাজে দেখো তো। এই উঠো, এই উঠো না, সকাল হয়ে গেছে তো, অফিস যাবো না? সকাল হয়ে গেছে? হ্যাঁ। কেন সকাল হলো?
তাহলে কি রাত থাকবে? অবশ্যই, তুমি আসো। এটা বললে হবে? উঠো, অফিস যেতে হবে তো। কালকেও তুমি অফিসে যাও না এই বিয়ের চক্করে। আমি আজকে অফিসে যাব না, শরীরটা ভালো লাগতেছে না। কি বলো, কি হয়েছে তোমার? এমনিতে কিছু না, আজকে যাব না। নতুন বিয়ে করছি, এখনই যদি বলো তো তাড়াতাড়ি চলে যাইতে, তাহলে তোমাকে বলো। তুমি কালকে কিন্তু অফিসে যাও না। আজকে যাব না, কালকে থেকে যাব, প্রমিস, কথা দিচ্ছি। আচ্ছা, বিয়ে করছো, বউ কি কোথাও চলে যাচ্ছে? বউ তো আর কোথাও যাচ্ছে না, বউ তো এখানেই থাকবে। প্লিজ প্লিজ, আজকে থাকি, কালকে অফিসে যাব, প্লিজ। আচ্ছা শোনো, একটা কথা বলি। বলো। আম্মু কল দিছিল। তোমার আম্মু? হ্যাঁ, কি বলছে? আম্মু কল দিছে, বাট আম্মু কথা বলে নাই, মামা কথা বলছে। বলছে তাড়াতাড়ি যাতে মামার বাসায় যাই। কেন? তোমাকে আটকে রাখবে এখানে নিয়ে? না, মনে হয় ওরা আমাকে মেনে নিয়েছে, জানো, মনে হয় আমাদের বিয়েটা ওরা মেনে নিয়েছে। সত্যি? হ্যাঁ, কারণ মামার কথা শোনে না, এমনই মনে হয়েছে। ওহ, একটু নিশ্চিন্ত লাগতেছে, ভাল লাগতেছে। তুমি বিশ্বাস করো, কথাটা শুনে আমার যে কতটা ভালো লাগতেছে তুমি জানো না। উফ, তোমার মা তোমার মামা যদি মাইনা নেয়, তোমাকে সারা জীবনের জন্য আমার পাশে পাবো, বিশ্বাস করো। উফ, অনেক ভালো লাগতেছে। তাহলে তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি যে কথা বলো। তুমি সহজ হলে ভালো হতো না? শোনো শোনো, তুমি যাও, আমার শরীরটা আজকে অসুস্থ। যদি মাইনা নেয়, বিশ্বাস করো, পরশুদিন একবারে জামাই সেজে যাবো তোমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি টেবিলে নাস্তা দেওয়া আছে, তুমি ঘুম থেকে উঠে নাস্তাটা খেয়ে নিও। আমি তাহলে যাই। ঠিক আছে? সাবধানে থাকবা। আচ্ছা। ওকে, বাই। তোমারে বলছি না তুমি ফোন দিবা না, আমি তোমাকে ফোন দিব। শোনো, ও 10 মিনিটের ভিতরে তোমার বাবার বাড়ি যাবে, তুমি এর ভিতরে আসবা। কতক্ষণ থাকবে জানি না, সন্ধ্যার আগে মনে হয় না আসবে। বেশিক্ষণ সময় দিতে পারবো না তোমাকে, 1 থেকে 2 ঘন্টা। ঠিক আছে? ঠিক আছে, আসো। এই শোনো না, আমি যাচ্ছি বাবার বাড়িতে, হ্যাঁ? তুমি কিন্তু মনে করে নাস্তাটা খেয়ে নেবে, আমি কিন্তু টেবিলে রেখে দিয়েছি। ঠিক আছে, তোমার তো টেনশন করা লাগবে না, আমি বুঝতে পারছি তুমি আমাকে নিয়ে অনেক টেনশন করো। ঠিক আছে, যাও তাহলে, তাড়াতাড়ি আসবা। আর পৌঁছায় কিন্তু আমাকে ফোন দিবা, ঠিক আছে? হ্যাঁ, পৌঁছাই তোমাকে কল দিব, আর তুমি সাবধানে থাকবা, হ্যাঁ? ঠিক আছে। নাস্তাটা করে নিবে। ঠিক আছে। ওকে, আল্লাহ আল্লাহ হাফিজ। আবারও ফোন দিচ্ছ কেন? বাসার সামনে? আচ্ছা, ও বের হইতেছে, ও বের হইলে তুমি সাথে সাথে ঢুকবা, ঠিক আছে? কি হয়েছে? আমি একটা জিনিস বুঝলাম না। তোমারে বসো, এদিকে বসো, এদিকে বসো, এখানে বসো। কি দেখতেছো? বলো। আমি একটা জিনিস বুঝলাম না, বিয়ের অনুমতি দিয়ে কি আমি চরম ভুল করছি তোমারে? কেন? হ্যাঁ, কেন, কি হয়েছে বলবা তো, সমস্যা কি? তুমি ওই যে ওদিন বাসা থেকে নামলা, এখন পর্যন্ত বাসায় যাওয়া তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত তুমি আমাকে দাও নাই। আমি খাই না না খায় থাকি, বাচ্চা আছি না মইরা গেছি, কোনো একটা খবর নেওয়ার তোমার কোনো প্রয়োজন নাই, তাই না? হ্যাঁ, শোনো, আমি ওরে নতুন বিয়ে করছি, আমি চাই না তুমি আমার এত ডিস্টার্ব করো। আর আমি বলছি তো, সময় হলে আমি তোমার কাছে যাব। তুমি পাগল হইছো কেন? আমি কি মইরা গেছি? আমি কি বিদেশ চলে গেছি? আমি পাগল হইছি? আর পুরুষরা বিয়ে করে না, 2টা 3টা বিয়ে করে সংসার চালায় না? আমি তোমার খরচ দেই না? তুমি কি খরচ দাও? হ্যাঁ, তুমি আজকে দীর্ঘ 15টা দিন ধরে তুমি বাসায় যাও না, কোনো খোঁজ খবরই রাখো না, তো তুমি কি কি খরচপাতি দাও আমাকে? কথা বইলো না তুমি। কথা বলবো না মানে? না। হ্যাঁ, তুমি কি ঝগড়া করার জন্য আসছো আমার এখানে? ঝগড়া করার জন্য আসি নাই। দেখো, তোমার স্পষ্ট একটা কথা বলি, প্রতিবেশী আছে, পাশে কিন্তু বাড়ি আছে, এরা শুনবে,
আর আমি চাই না তোমার কথাটা মেরুন জানুক, আমি এটা চাই না। ও আচ্ছা, ওর কথা আমি জানি আর আমার কথা ও জানতে পারবে না, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। শোনো, হ্যাঁ, আমি একটা নারী, নারী না আমি তো তোমার ঘর করি। হ্যাঁ, সবাই বাক সবাইরে দিল, স্বামীর বাক কেউ কোনোদিন কাউকে দিতে চায় না, বিশেষ করে একটা নারী। আর সেইখানে আমি আমার জায়গা আমি অন্য একটা নারীরে বসাইছি, আর তুমি আমাকে অবহেলা করতেছো, ইগনোর করতেছো। হ্যাঁ, যাও তো, তুমি যাও তো, আমি তোমার সাথে কালকে যা দেখা করবো। যাও। কই যাব? বাসে যাও, যাও। কেন বাসায় যাব? তুমি কি এখানে সিনক্রেট করবে এখন? সিনক্রেট করতে তো আমি এখানে আসিনি। তাহলে তুমি চিল্লা চিল্লা কথা বলতেছো কেন? হ্যাঁ, মনে আমি তোমার সাথে ঝগড়া করতেছি? তাহলে তুমি আমার সময় দাও না, কি লাইগা? সময় দিব পরে, এখন না। এখন আমি নতুন বিয়ে করছি, এখন আমি আমার যতটুকু সময় আমি ওকে দিব। মাসখানেক তো হয়ে যাইতেছে, আর কত সময় দিবা ওরে? হ্যাঁ, বললাম না? কেন কি কেন করো বলছো? না? যাও তো, তুমি চলো যাও। বাসায় যাবা। না, আমি বাসায় যাবো না। বাসায় যাবা, চলো। আমি যাবো না এখন, যাও। ভালো হবে না কিন্তু ব্যাপারটা। তুমি যাও, তোমার যাইতে বলছে, প্লিজ। তোমার কাছে 2 হাত জোর করতেছি, তুমি যাও, আমি পরে আসবো, কালকে আসবো। বললাম তো, আজকে দিনটা সময় দাও, কালকে আসবো। যাও। কালকে যাবা মানে? বলছি না কালকে যাব। তুমি এখন এই মুহূর্তে এই অবস্থায় আমার সাথে আমার বাসায় যাবে। আমি যাব না। তুমি যাবে না আমার সাথে? না, তুমি যাবে না আমার সাথে? একবার বলছি তো যাব না, তারপর বারবার কেন জিজ্ঞেস করো? তুমি যাইবা না? তুমি যাইবা না আমার সাথে? এই এই শোনো না, টাকা নিতে না ভুলে গেছি। এই মেয়েকে বাসায় কেন আসছে? কে আপনি? প্রশ্নটা আমাকে না করে তোমার হাজবেন্ডকে করো। আমার হাজবেন্ডকে করবো মানে? হ্যাঁ, অ্যান্সারটা ওর কাছ থেকেই পাবে। কে এই মেয়ে? এই মেয়ে আসলে আমার ওই যে তোমার বাসার কাজের বুয়া? কাজের হ্যাঁ? বউ তেমন থাকে না। না, ওই যে আমার অফিস কলিগ আর কি। অফিস কলিগ? আমি হ্যাঁ? আজকে 2-3 দিন হয়েছে না যাই না অফিসে, এই জন্য আসছে দেখতে, যে মনে করছে আমার শরীর অসুস্থ কিনা। আচ্ছা ঠিক আছে আপু, আপনি যান, বিকেলবেলা দেখা করবো। আমি কে? আপনি এভাবে কথা বলতেছেন কেন আমার হাজবেন্ডের সাথে? এক মিনিট আপু, আমি কে? আপনি যান প্লিজ। আমি অফিস কলিগ? জি। আমি তোমার অফিস কলিগ? হ্যাঁ, প্রেম করার সময় মনে ছিল না অফিস কলিগের কথা? হ্যাঁ, বিয়ে করার সময় মনে ছিল না অফিস কলিগের কথা? বেডরুমে যাওয়ার সময় মনে ছিল না অফিস কলিগের কথা? হ্যাঁ, কি বলতেছো? কি বলতেছি? কি বলতেছি বলো সত্যিটা ওকে। কি বলতেছে এই মেয়ে? তুমি এই মেয়েকে বিয়ে করছো, মেয়ের সাথে প্রেম করছো, ওর সাথে বেড়ে গেছো মানে? 1 বছর আর 2 বছর না, আমাদের 5 বছরের রিলেশন ছিল ওর সাথে। তারপরে 5 বছর পর আমরা বিয়ে করছি, আর বিয়ার বয়স এই দীর্ঘ 4 বছর চলে। আর বেরো তো, যা বেরো। কই বেরোবো? তুমি ওকে বের করতেছো কেন? তুমি তোর সাথে 5টা বছর সম্পর্ক করছো, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করছো? তোমার তো বউ ছিল, তারপরও কেন তুমি আমাকে বিয়ে করছো? আচ্ছা আপু, তুমি জানতে না যে তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করতেছে? তুমি ওকে আটকালে না কেন? আমি বোন গরিব ঘরের মেয়ে, বুঝতে পারছো? আমি ওর সাথে রিলেশন করে বিয়ে করা আমার ফ্যামিলি মাইনে নেয় না, আমি পলাই আইসে ওর সাথে বিয়ে করছি। কিন্তু আমি ওকে 1000 বার বারণ করছি যে তুমি এরকম করো না, এরকম পাগলামি করো না। অনেকবার চেষ্টা করছি ওরে ফেরানোর, কারণ আমি চাই না, আমি একটা নারী, আমি একটা নারী হই অন্য একটা নারীর জীবন নষ্ট করে দিতে আমি কখনোই চাইনি। আমি ওকে ফেরানোর অনেক চেষ্টা করছি। তোমাকে যেদিন বিয়ে করতে চায় ওদিন আমাকে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে, আমি ওকে বারণ করছি দেখা, ওর পায়ে পর্যন্ত ধরছি, কান্না পর্যন্ত করছি, কিন্তু ও আমার কথা শুনে নাই। ও আমার কথা না শুই না ও আমাকে মাইরা ধইরা ঘরে বাইন্দা রাইখা, আমার পিঠে যদি দেখাইতে পারতাম তাহলে দেখাইতাম। ও আমাকে পশুর মতো মারছে, মানুষ বইলা ও আমাকে কেয়ার করে নাই। বেল্টের বাড়ি দিয়ে আমাকে কি করছে, আমি যে ধরার মতো কোনো অবস্থা আমি ছিলাম না। আমার হাত পা বাইন্দা তারপর ও আমাকে মাইরা ঘর বন্দি কইরা তারপর ও তোমাকে বিয়ে করতে গেছে। ও এমন একটা নরপশু। যাবি এখান থেকে? ছি! যাবি? তুমি এটা কেন করলা? আমি তো আমার মায়ের বিরুদ্ধে যে, আমার মামাদের বিরুদ্ধে যে তোমাকে বিয়ে করছিলাম শুধুমাত্র তোমাকে ভালোবাসি দেখে। আমি না তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। ভালোবাসিস তুই আমারে? ভালোবাসিস তুই? ভালোবাসলে তোর বড় কেন আমারে বিয়ে করলি? ওর থেকে তোমাকে বেশি ভালোবাসি। ও আচ্ছা,
নির্ঘাত ওর সাথে যখন প্রেম করছিলি এটা হয়তো ওরা বলছিলি যে তুই ওরও ভালোবাসিস, তাহলে সেই ভালোবাসা তোর কোথায় গেল? এখন ওরা তোর ভালো লাগে না, এখন আমারে তোর ভালো লাগে। দুদিন পর থেকে আমার থেকে বেটার কোনো মেয়ে পেলে তুই সেটারে বলবি যে সেই মেয়েটা তোর কাছে ভালো, তুই তাকে ভালোবাসিস। প্লিজ মাফ করো না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো, আমার জায়গায় বসে একটু বোঝার চেষ্টা করো। তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে কি আমি ছেড়ে দিতে পারতাম বলো? হ্যাঁ, তোমাকে আমি ইগনোর করতে পারতাম বলো? তুমি যেভাবে আমাকে বলছো তোমাকে আমি ইগনোর করতে পারিনি, তাই তোমাকে তুই ক্যারেক্টারলেস, তুই একটা ক্যারেক্টারলেস অসভ্য লুচ্চা লম্পট, তার জন্য তুই নিষেধ করিস নাই। তুই চাইছিলি কোনো না কোনো একদিন আমাকে বিয়ে করতে, আর সে রাস্তাটা না আমি ধরে সহজ করে দিছি। প্লিজ মেরো, প্লিজ মেরো মেরো। আর তোমাদের মতো কিছু মেয়ের আছে জানো, যারা স্বামীদেরকে আগলায় রাখতে পারে না, শাসন করতে পারে না। ও যখন তোমার বেল্ট দিয়ে পিটাইছে, তুমি কেন তাকে পাল্টা জবাবটা দাও নাই? দিতে পারো নাই পাল্টা জবাবগুলা? যদি সে পাল্টা জবাবটা তুমি তখন সে মুহূর্তে দিতে না, সে সাহস পেত না আরেকটা মেয়ের জীবন নষ্ট করার। আমি তোমার সাথে আর 1 সেকেন্ড 1 মিনিটও সংসার করতে পারবো না। আমি এক্ষুনি চলে যাবো আমার মায়ের কাছে। একটা কথা মনে রেখো, তুমি তোমার লাইফে একটা ভালো মানুষ, একটা ভালোবাসার মানুষকে হারাইছো। আল্লাহ যাতে তোমার এই শাস্তি যাতে আল্লাহ যাতে তোমাকে দেয়। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছিটতে দেয় না। মানুষের মনে আঘাত দিলে পাল্টা আঘাত তাহলে পেতে হয় পাল্টা আঘাত। তুমি আমাকে নেক্সট টাইম আর কোনোদিন কোনো কলও দিবা না, আমার কোনো খবরও নিবা না। আর আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। তোমার কাছে কোনো দাবি দাবাও আমার নাই। কাবিনের যে টাকাটা সেটাও তোমার দিতে হবে না আমায়। আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, মাফ করে দিলাম। খুশি হয়েছিস না? খুশি হয়েছিস তো? আমার সংসারটা ভাঙলি তো? ওটা যদি তোর সংসার থাকে তাহলে আমারটা কি? হ্যাঁ, আমারটা কি? তোর আমি কি ইচ্ছা করতেছে শোন, আমি গরিব ঘরের মেয়ে হইতে পারি, কিন্তু তোর মতো একটা দুশ্চরিত্র লোকের সাথে আমি আর সংসার করতে পারবো না। সরি, তুই তোর মতো থাক, আমি আমার মতো চাই। আর শোন, এইরকম ভুল আর কখনো করিস না, কোনো মেয়ের জীবন নষ্ট করিস না। আল্লাহ ওই যে বললো না শুনলি না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একদিন তুই এই মেয়েদের অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি। এমন অবস্থা হবে আজ্ঞা গো মুত্যা খাবি, তোর দেখার মতো কেউ থাকবে না। তিলে তিলে তুই মরবি, ঘরের ভিতরে বন্দি হইয়া চিৎকার করে শুধু একটু পানি চাবি, তাও তুই পাবি না। মনে রাখিস কথাটা। আর ডিভোর্স লেটার তোর আমাকে দিতে হবে না, আমি তোরে পাঠাই দেবো।